নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে দুধে ভেজানো সরা পিঠে। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। এখানে ওভেনে এক সরা যে পিঠে হয় সেটা বসিয়ে এই যে দিয়ে দিয়েছি এখানে ব্যাটারটা। আর এটা আমি উষ্ণ গরম জলে আতপ চালের গুঁড়ো আর সাথে দিয়ে দিয়েছি কিছুটা নারকেল, পরিমাণ মতো লবণ দিয়ে গুলে নিয়েছি। আর এই যে সরা পিঠেটা সাথে বসিয়ে দিয়েছি ভালোভাবে হওয়ার অপেক্ষা। তারপরে কিন্তু পুরোটা হয়ে যাওয়ার পর আমি পিঠেগুলো সব ভাজার পরে আমি দুধে ভিজাবো, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। সরাটা তুলে দিচ্ছি ঢাকনাটা। এখন আমি একটা খুন্তির মাধ্যমে এটা তুলে নেব। সুন্দরভাবে কিন্তু পিঠেটা উঠে যাচ্ছে। এই যে আমি তুলে দেখাচ্ছি। এই যে আবারও এটা যেহেতু দেখানো হয়নি প্রথম অবস্থায় যে আমি কী করে দিয়েছি, এবার আমি দেখিয়ে দিই। একটা কাগজের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে একটু লাগিয়ে দিচ্ছি সরাতে, যাতে ভালোভাবে পিঠেটা ওঠে। আর এদিকে ব্যাটারটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। একা একাই কিন্তু উঠে যাচ্ছে পিঠেগুলো, কারণ এর আগে কিন্তু একবার বানানো হয়ে গেছে। তো প্রথম অবস্থাতে একটু উঠতে চায় না, এখন যেহেতু দুবার করা হচ্ছে সেই কারণে উঠেছে। যত বেশি করা হবে পিঠে বানানো হবে তত সুন্দরভাবে কিন্তু উঠে যাবে পিঠেগুলো। আর এদিকে কিন্তু এই যে পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে, এখন আমি দুধে ভিজিয়ে নেব। পিঠেগুলো দুধে ভেজানোর জন্য আমি ওভেনে একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 লিটার লিকুইড দুধ। দুধটা কিন্তু এখনও গলেনি, এই যে অনেকটাই বরফ আছে, গলার অপেক্ষা। বরফটা কিন্তু গলে গেছে আর দুধটা উষ্ণ গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা আমুল দুধ। এই যে দিয়ে দেব কিছুটা কাজু কিশমিশ, দিয়ে দিচ্ছি কিছুটা কুড়িয়ে রাখা নারকেল। ভালোভাবে মিশিয়ে নেব। এক একজন এক এক রকম করে থাকে পিঠে, এই দুধে ভেজানো পিঠে। আমি আমার মতো করে দেখাচ্ছি আপনাদের। আমার যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে ঠিক যেরকমভাবে আজকে সরা পিঠে আমি দুধে ভেজাচ্ছি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। পিঠে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। এখন যেহেতু শীতের সময়, তাই খেলিয়ে গুড় দিয়ে করব। আর যে গুড়টা আমি আজকে ব্যবহার করব এই দুধ পিঠেতে, সেটা আমি কিন্তু বাড়িতে খেজুরের রস জ্বালিয়ে তৈরি করেছি। এই যে ঢেলে দিচ্ছি একদম খেজুরের রস। আমি 2 লিটার জ্বালানোর পর এই গুড়টা হয়েছে, আর সেটা দিয়ে কিন্তু আজকে বানাচ্ছি দুধ পিঠে। মিষ্টিটা চেক করে নেবো, লাগলে দেবো, না লাগলে একদম ঠিকঠাকই হবে। তাহলে এর মধ্যে কিন্তু আমি কোনো এলাচ তেজপাতা কিছুই ব্যবহার করব না। তাহলে কিন্তু এই যে আমি গুড়টা দিলাম এর ফ্লেভারটা গন্ধটা আর থাকবে না, তখন এলাচ আর তেজপাতার গন্ধটাই বেরিয়ে আসবে। তো শীতের সময় সেই কারণে গুড়ের সেন্টটাই যেন থাকে পিঠে পায়েসে, সেরকমভাবে আমি তৈরি করে থাকি। তো চেক করে নিচ্ছি একটু, তারপরে আবার দেখাচ্ছে। একটু চেক করলাম মিষ্টিটা, দেখলাম মিষ্টিটা আর একটু লাগবে, দিয়ে দিচ্ছি আবারও। যেহেতু রসের গুড় কিন্তু পাতলা হয়, সে কারণে একটু বেশি লাগছে। এবার ঠিকঠাক একদম মিষ্টিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা সাজের পিঠে বা সরা পিঠে। আমি গোটা গোটাই ব্যবহার করলাম, আপনারা ভেঙেও ব্যবহার করতে পারেন। আগে আগে দিলাম এই কারণে যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে এর ভিতরে রসটা দুধটা ভালোভাবে ঢোকে, দুধ মিষ্টিটা। এবার আমি
10 মিনিট মতো হাই আছে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আজকের দুধ পিঠাটা তৈরি হয়ে যাবে। সরার যে দুধ পিঠে সেটা। পিঠেগুলো কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, আর একটু মাঝে মাঝে নেড়ে দেবো, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় আছে। একটু মানে সুস্বাদু আর একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মহিষের ঘি একটু উপরে, খুব সামান্যই দিলাম। এটা একটু বেশি হয়ে গেলে মুখ মেরে যায়, মানে আর খেতে ভালো লাগে না, তো অল্প করেই দিলাম, ফ্লেভারটাও পিঠের মধ্যে ঢুকে যাবে। আমি কিন্তু 10 মিনিট ধরে পিঠেটা দুধের মধ্যে আমি ফুটিয়ে নিলাম, আর এদিকে কিন্তু হয়েও গেছে, আর খুব সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে পিঠেগুলো। এখন ওভেনটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় আধ ঘন্টা, তারপরে খুলে দেখাবো যে পিঠেগুলো ফুলে কেমন হয়েছে। ঢেকে দিচ্ছি, ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আধ ঘন্টা পরে ঢাকনাটা একটু তুলে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে, এই যে আবার কিছুটা ভেঙেও গেছে। আমি তো তুলে দেখাচ্ছি, এই যে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু এরকম ঝোলঝোলই খেতে হয়, তাই এরকমভাবে রাখলাম, প্রত্যেকেই জানেন। ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।